বন্ধুরা দেখো, অনেকদিন পরে আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে এসেছি, মাইকেলনগর তারবাতে খেতেও এসেছি বলতে পারো। তো এদিকে দেখো মা বসে আছে, আমার মাসি বসে আছে, আমার দিদি বসে আছে, ঠিক আছে। আর এদিকে আমি আর আমার ভাই বসে আছি, ঠিক আছে। তো এখন কিন্তু খাবার। হ্যাঁ, মেশোর কথা বললি না? অবশ্যই মেশো, ভুলে গেছিস? খেয়াল করি না, সেটাই। আর হচ্ছে তোমার খাবার কিন্তু অর্ডার দেবো এক্ষুনি, তারপরে কিন্তু খাবার চলে আসবে, ঠিক আছে। মেনু কার্ড এসে গেছে মানে মেনু কার্ড এসে গেছে, মেনু কার্ডটা এখানে ছিল, মেনু কার্ড এখানে ছিল। তো চলো খাবারটা অর্ডার দিয়ে দিই, তারপরে খাবারটা আসুক, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমাদের কিন্তু খাবার দিয়ে দিচ্ছে, আর এখানে কিন্তু আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে গান বাজছে, কপিরাইট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু আমি নিয়েছিলাম দেখো ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছিলাম বাটার চিকেন। হ্যাঁ, বাটার চিকেন অনেকে রুটি তড়কা, মানে তড়কা না, রুটি মানে এই সমস্ত দিয়ে খায়, রাইস দিয়ে অনেকে খায় না। এটার জন্যই নাকি বেশি ফেমাস আমি শুনেছি। এবার আমি জানি না আদৌ কতটা ঠিক কতটা ভুল, বাট আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম এই ফ্রাইড রাইসের সাথে বাটার চিকেন, কারণ এর আগে কিন্তু আমি কখনো মানে দিদি দেখো আবার একটা ছবি তুলে দিল। যাই হোক, এটা কিন্তু আমি এর আগে কখনো ফ্রাইড রাইসের সাথে বাটার চিকেন খাইনি, ঠিক আছে। মানে কোনো দিন ট্রাই করিনি বা ট্রাই করবো যেরকম কখনো মানে কোনো প্ল্যান ছিল না। যাই হোক, তা এখানে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বাবাকে সেটাই বলছি যে এখানে কি ফ্রাইড রাইসের সাথে এটা কি ঠিকঠাকভাবে খাওয়া যায়? তো বললো হ্যাঁ, কোনো প্রবলেম নেই, কারণ চিকেনেরই তো ব্যাপার। তো অনেস্টলি একটা রিভিউ দিচ্ছি, কোন জায়গাটায় গেছি সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি না, বাট ধাবা হিসেবে রেস্টুরেন্টের সাথে যদি তুমি কম্পেয়ার করো, তো ধাবার খাবার কিন্তু রেস্টুরেন্টের থেকে ক্যাটাগরি অনেক ডাউন, এটা কিন্তু বাস্তবতা। কারণ ধাবার খাবার রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করা উচিতও না। যাই হোক, কারণ রেট এখন, আর এদিকে দেখো এরা সবাই মিলে খাচ্ছে, তো এরা কিন্তু অন্য খাবার খাচ্ছে। হ্যাঁ, মানে এরা মানে মা, মাসি, মেসো, দিদি, বাপি সবাই, আর আমি আর ভাই এখানে ফ্রাইড রাইস আর মাংস খাচ্ছি। আর একটা ব্যাপার কী বলতো, এই মাংসটা যতই যাই হোক না কেন, মানে দেখতে হয়তো খুবই ভালো লাগছে, বাট আলটিমেটলি মশলাটা কিন্তু শরীরের পক্ষে কতটা ভালো সেটা কিন্তু আমি অ্যাসিওর দিয়ে বলতে পারবো না, বাট গ্যারেন্টি দিয়ে বলতে পারি না। তো যাই হোক, আমি খেয়েছিলাম, কিন্তু আমার কখনো আমি বলবো না যে আমার খাওয়ার পর, আজকে প্রায় দুদিন হয়ে গেছে ভিডিওটা যখন এডিট করছি, যে পেটের কোনো প্রবলেম হয়েছে বা এই ধরনের টাইপসের কিছু হয়েছে, কিছু হয় না। আমি এখানে ভাইকে গ্রেভি দিয়ে দিচ্ছি, তো বাজে যে মশলা মেশায় সেটা আমি বলতে পারি না। দেখো ভাইকে আমি গ্রেভি দিয়ে দিচ্ছি, ওর একটু চাইছিল, ও রুটি খাচ্ছিল, মানে ও রুটি ফ্রাইড রাইস দুটোই খেয়েছে। তো রুটিটা ফার্স্টে খেয়েছে নাকি ফ্রাইড রাইসটা ফার্স্টে খেয়ে, যাই হোক, তবে আমার মনে হয় ও দুটোই খেয়েছে। আর হচ্ছে আমি এখানে বলছি যে নুন টুন এই সমস্ত আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর ওদিকে মা বলছে এই মাংসটা দিয়ে দে আমাদের এদিকে, কারণ হচ্ছে ওরাও একটুখানি টেস্ট করে দেখবে বাটার চিকেনটা। তবে আমি এখান থেকে বাটারে দেখা, এখনো বাটারও রয়েছে এখনও কিন্তু চিকেনের মধ্যে, আমি বাটারটা এখান থেকে নিচে নিয়ে নিলাম। তো এবারে চলো খেয়ে টেস্ট করে দেখি। দেখো টেস্ট কিন্তু ধাবা হিসেবে ঠিকঠাকই, খারাপ বলবো না, বাট রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করলে একদমই যায় না, মানে কম্পেয়ার করা উচিত না। তাই দেখো আমি বলছি ঠিকঠাকই আছে, মানে ধাবা হিসেবে যে টেস্ট সেটা কিন্তু খারাপ না, ঠিকঠাকই আছে। ফ্রাইড রাইসটা তো মানে খুবই ঠিকঠাক, আর যে বাটার চিকেনটা সেটা। তো চলো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, আর এই ধাবাটা কোথায় সেটা কিন্তু আমি তোমাদেরকে বললাম না, তোমরা যারা চেনো তারা কমেন্টস করে জানো। তো চলো বাই।